হাতিলের সৌজন্যে এবার বাণিজ্য মেলার খবর মেলায় মেলায়। এবার বাণিজ্য মেলায় দর্শকদের নজর কেড়েছে পাট পণ্য। দেশি পাটে তৈরি হরেক রকম পণ্যে ছিল বিশেষ মূল্য ছাড়ও। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। একসময়ের সোনালী আঁশ দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস থাকলেও অনেক আগেই হারিয়ে গেছে পাটের সেই সোনালী দিন। তবে ধীরে ধীরে আবারও যে পাট শিল্প ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে, আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পাট পণ্যের এ সমাহার তারই প্রমাণ। এই পাট পণ্যগুলোকে যদি আমরা দৈনন্দিন জীবনের প্রয়োজন হিসেবে ব্যবহার করি এবং আমাদের দেশি পণ্যের প্রতি, পরিবেশ বান্ধব পণ্যের প্রতি আগ্রহ দেখাই, আমাদের দেশীয় পণ্যের প্রসার ঘটবে। শৌখিন পণ্য হিসেবে নয়, ঘরের মেঝে থেকে শুরু করে ভালো লাগার সব জায়গায় সৌন্দর্যকে ফুটিয়ে তুলতেও পাট পণ্যের কদর বেশি। টেবিলের জন্য এটা কিনেছি এবং ফ্লোরের জন্য ফ্লোর ম্যাট কিনেছি। আর আমাদের বাংলাদেশীয় পণ্য আমরা ব্যবহার করে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতেছি যে অনেকদিন পরে এগুলো অ্যাভেলেবেল অনেক জায়গায় পাওয়া যায় না, কিন্তু এখানে এসে আমরা খুব স্বাচ্ছন্দ্যে অনেক কম প্রাইসে কিনতে পাচ্ছি। বাঙালিদের তো এটাই ঐতিহ্য, আর এই জিনিসটা খুবই সুন্দর আর খুব ভালো। দামও অনেকটা নাগালের মধ্যে, বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানিও হচ্ছে। মেলা উপলক্ষে আমাদের ছাড় আছে, তো আমরা ডিসকাউন্ট প্রাইসে আমরা দিচ্ছি। সর্বনিম্ন হচ্ছে আমাদের 60 টাকা আর সর্বোচ্চ 700 টাকা। আগের চাইতে এখন বেশ কোয়ালিটিফুল হয়েছে এবং বিদেশে এটা রপ্তানিযোগ্য। দেশের ক্রেতাদের থেকে বিদেশি ক্রেতাদের চাহিদা প্রচুর। আমরা বিভিন্ন দেশে এক্সপোর্ট করে থাকি জেডিবিসির মাধ্যমে। থাইল্যান্ডে যায়, নেপালে যায়, ইউএসএতেও গেছে আমাদের প্রোডাক্টগুলো, আরও অনেক দেশে আমরা এক্সপোর্ট করে থাকি। তবে সাধারণের দোরগোড়ায় এ পাটপণ্য পৌঁছাতে সরকারি পদক্ষেপ দেখতে চান ক্রেতা বিক্রেতারা। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।